বিশ্বকাপে এখন আর কোনো ম্যাচই সহজ নয়। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কি আবারও মেসি জাদুতে কোয়ার্টার ফাইনালে উঠবে? নাকি ইতিহাস গড়া মিশর এবার আরও একটি অঘটন ঘটিয়ে পুরো বিশ্বকে চমকে দেবে? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে থাকছে ২ দলের বর্তমান ফর্ম, সম্ভাব্য একাদশ, ট্যাকটিক্যাল বিশ্লেষণ, এক্স ফ্যাক্টর এবং আমার স্কোর প্রেডিকশন। বন্ধুরা, সবাইকে স্বাগতম। ফিফা বিশ্বকাপ ২০২৬ এর আজকের ম্যাচ আর্জেন্টিনা বনাম মিশর। প্রথমে আসি আর্জেন্টিনার পারফরম্যান্সে। গ্রুপ পর্বে টানা ৩টি ম্যাচ জয়ের পর নকআউটে প্রথম কেপ ভার্দের বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়ে লিওনেল স্কালোনির দল। ম্যাচটি নির্ধারিত সময়ে সমতায় শেষ হলেও অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানের কঠিন জয় তুলে নেয় আলবিসেলেস্তারা। এই ম্যাচে দেখিয়ে দিয়েছে বিশ্বকাপ নকআউটে কোনো প্রতিপক্ষই হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে কঠিন ম্যাচ জিতলেও আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তাদের মানসিক দৃঢ়তা। স্কালোনি বলেছেন, এবারের বিশ্বকাপে কোনো দলই স্পষ্ট ফেভারিট বলা যায় না। এবার আসি তারকাদের বর্তমান ফর্মে। লিওনেল মেসি এখনও আর্জেন্টিনার আক্রমণের মূল চালিকা শক্তি। গোলের পাশাপাশি অ্যাসিস্ট, খেলার গতি নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনিই দলের সবচেয়ে বড় ভরসা। হুলিয়ান আলভারেজ সামনে থেকে নিরন্তর প্রেস করেছেন, ডিফেন্ডারদের ভুল করাতে বাধ্য করেছেন। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার মিডফিল্ডে ভারসাম্য ধরে রেখেছেন। অ্যানজো ফার্নান্দেস লং পাস এবং বল ডিস্ট্রিবিউশনে দারুণ কার্যকর। রদ্রিগো দি পল আগের মতোই পুরো মাঠ জুড়ে দৌড়ে প্রতিপক্ষের ছন্দ নষ্ট করেছেন। আর গোল পোস্টে এমিলিয়ানো দিবো মার্টিনেজ বড় ম্যাচের বিশেষজ্ঞ। নকআউটে তার উপস্থিতি আর্জেন্টিনাকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। বর্তমান তথ্য অনুযায়ী মেসি ফিট আছেন। বড় কোনো ইনজুরি কোনো খবর পাওয়া যায়নি। সম্ভাব্য একাদশ হতে পারে মার্টিনেজ, মলিনা, রোমেরো, লিসেন্দ্রো মার্টিনেজ, জিপল, অ্যানজো ম্যাকলিস্টার, মেসি, আলভারেজ, নিকো গঞ্জালেজ। এবার আসি মিশরের কথায়। মিশর রাউন্ড অফ 32 এ অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ ড্র করার পর ট্রাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে বিশ্বকাপ ইতিহাস গড়ে শেষ ১৬তে উঠেছে। পুরো ম্যাচেই তারা দারুণ সুশৃঙ্খল ফুটবল খেলেছে। পেনাল্টিতেও ছিল দুর্দান্ত আত্মবিশ্বাসী। মোহাম্মদ সালাহ অবশ্যই দলের সবচেয়ে বড় তারকা। মারমুসের গতি এবং ইমাম আশুরের মিডফিল্ড নিয়ন্ত্রণ মিশরের বড় শক্তি। তাদের দুর্বলতাও আছে। বেশি সময় বলের দখল রাখতে পারে না মিশর। উচ্চমানের প্রেসিং এর বিরুদ্ধে মাঝে মাঝে ভুল করে। তবে এবার একটি মজার তথ্য, বিশ্বকাপে আর্জেন্টিনা ও মিশরের অফিসিয়াল মুখোমুখি ম্যাচের ইতিহাস খুবই সীমিত। তাই নকআউট ম্যাচটি ২ দেশের জন্যই নতুন এক অধ্যায় হতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কে এগিয়ে থাকবে? আর্জেন্টিনা ৪-৪-৩ বা ৪-৪-২ সিস্টেমে বলের দখল রেখে ধৈর্য নিয়ে আক্রমণ গড়বে। অন্যদিকে মিশর অপেক্ষা করবে কাউন্টার অ্যাটাকের জন্য। মোহাম্মদ সালাহ ও মারমুশের গতিকে কাজে লাগিয়ে দ্রুত আক্রমণই হবে প্রধান অস্ত্র। এখন পর্যন্ত বিশ্বকাপে বেশ কয়েকটি বড় অঘটন ঘটেছে। ব্রাজিল ও জার্মানির মতো শক্তিশালী দল বিদায় নিয়েছে। অন্যদিকে ফ্রান্স, মরক্কো, ইংল্যান্ড, কলম্বিয়া, আর্জেন্টিনা, মিশর সহ বেশ কয়েকটি দল ১৬তে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। তাহলে এই ম্যাচের গুরুত্ব কতটা? জয়ী দল সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবে এবং শিরোপার আরও এক ধাপ কাছে পৌঁছে যাবে। তবে হারলেই ফিরতে হবে বাড়িতে। তাই শুরুতে ২ দলই সর্বোচ্চ সতর্ক থাকবে। এবার বলি এই ম্যাচের এক্স ফ্যাক্টর। আর্জেন্টিনার জন্য এক্স ফ্যাক্টর লিওনেল মেসি, সর্বকালের সেরা তারকা। একটি ফ্রি কিক, একটি পাস কিংবা একটি মুহূর্তের জাদুতেই ম্যাচের চিত্র পাল্টে দিতে পারে। আর মিশরের জন্য মোহাম্মদ সালাহ। একবার যদি ডিফেন্সের পেছনে জায়গা পেয়ে যান তাহলে যেকোনো মুহূর্তে গোল দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন বিশ্বকাপের ম্যাচ প্রতিদিন